সবাইকে আসসালামু আলাইকুম। আমি আছি এখন শায়েস্তাগঞ্জ যে রেলপথ, ট্রেনের রেলপথ ঢাকা টু সিলেট গেছে কয় নদীর উপর দিয়ে, সেটাই আছি। এটার অবস্থা খুবই ভয়ানক, আমরা আসছি এটা দেখার জন্য। এসে দেখি এটার অবস্থা খুবই ভয়ানক, আপনাদের দেখাচ্ছি। এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। এটার অবস্থা কিন্তু খুবই ভয়ানক, দেখেন আপনারা। পানি কিন্তু একদম উপরে উঠে গেছে ব্রিজের সাথে। দিকে বন্ধু আমার একটু জায়গা দেখছেন, আমি যে জায়গায় আসছি দেখেন পানি কিন্তু একদম ব্রিজের উপরে নাগালে। এটা হইলে ঢাকা টু সিলেট, ঢাকা টু শায়েস্তাগঞ্জ, ঢাকা টু সিলেট যে কয় নদীর উপরে যে রেলপথ গেছে, কয় নদীর যে উপরে রেলপথ গেছে, সেই রেলপথ অনেক ভয়াবহ অবস্থার পরিণত হয়েছে। ব্রিজের কাছে আপনার গাড়ি গাছপালা এসে ব্রিজে আটকাইতেছে। এই আটকানোতে ব্রিজের আরো ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটার অবস্থা কিন্তু অনেক ভয়াবহ। এখানে গ্রামের সকল মানুষ জড়ো হয়েছে। বিপদ খুবই ভয়ানক। পানির তুল কিন্তু অনেক, স্রোত অনেক বাড়তেছে। পানি কিন্তু কমার নামই নিচ্ছে না, পানি প্রতি মিনিটে মিনিটে বাড়ছে। আমরা কিন্তু এই যে একবারে কাছ থেকে দেখাচ্ছি, এটার অবস্থা কিন্তু দেখেন খুবই ভয়ানক। একদম ব্রিজের নাগালে পানি, কিন্তু একদম ব্রিজের নাগালে প্রতি মিনিটে মিনিটে পানি বাড়ছে। যদি বুঝতাম যে পানি কমতেছে, রিস্ক মুক্ত, কিন্তু না, আমরা কিন্তু অনেক আতঙ্কের মাঝে আছি। শায়েস্তাগঞ্জে এটা কিন্তু শায়েস্তাগঞ্জ কয় নদীর যে হবে সিলেট ঢাকার যে ট্রেন রেলপথ, সিলেট ঢাকার যে রেলপথ, এই রেলপথের অবস্থা খুবই ভয়ানক। পানি কিন্তু খুবই খুবই ভয়ানক ভাবে বাড়তেছে ভাই। এটা কয় নদী হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের যে রেলপথ, শায়েস্তাগঞ্জে কয় নদীর উপরে যে রেলপথ গেছে, রেলপথ আপনার এটা ঢাকা টু সিলেট যাওয়ার যে রেলপথটা কয় নদীর উপরে, এটার অবস্থা কিন্তু অনেক ভয়াবহ। আমরা কিন্তু খুব কাছ থেকে দেখতেছি এটার অবস্থা, কিন্তু দেখেন পানির কতটা স্রোত, পানির স্পিডটা অনেক, পানির স্রোত প্রতি মিনিটে মিনিটে বাড়তেছে, পানিও বাড়তেছে। ব্রিজের জন্য খুবই ক্ষতিকর। আমরা একবারে কাছ থেকে দেখতেছি এটা ব্রিজে। ভাই ময়লাগুলা চালানো হইতেছে, ময়লা আমার সাথে যে আইছিল সে চালাইতেছে। আমরা দুইজন আসছি, একজনের লাগাইছি ময়লা চালানোর জন্য। যতটুকু পারি ভাই হেল্প করতেছি, আর আপনাদের দেখার সুযোগ করে দিতেছি, কারণ আপনারা তো বুঝতেন আমরা কোন পরিস্থিতিতে আছি। পানির প্রতি মিনিটে মিনিটে স্পিড বাড়তেছে, পানিও বাড়তেছে। এদিকে ব্রিজে পানি এসে বাড়ি খাইতেছে। খুব ভয়ানক অবস্থা ভাই এদিকে। আমরা শায়েস্তাগঞ্জের অবস্থা খুবই ভয়ানক। এটা শায়েস্তাগঞ্জ ব্রিজ, শায়েস্তাগঞ্জ রেলপথের যে ব্রিজটা, এটার কিন্তু অবস্থা যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে। অবস্থা খুবই ভয়ানক। সবাই দোয়া করবেন আমাদের জন্য, এদিকে যারা আছে সবার জন্য দোয়া করবেন। পানি কিন্তু বিপদ সীমার উপরে, পানি রেলপথের যে ডাম দিছে, ডামের উপরে এইসব বাড়ি খাইতেছে পানি। দেখেন আমি দেখাইতেছি, এই যে পানি কিন্তু এই যে পানি কিন্তু ডামে এসে বাড়ি খাইতেছে। এটা যে কোনো সময় পানি বাড়তেছে, পানি কমার নামই নিতেছে না। পানি ডামে বাড়তেছে, বাড়ি খাইতেছে। অবস্থা কিন্তু খুবই ভয়ানক। এই যে বড় একটা গাছ আইয়া এখানে আটকাইছে, এই যে পুলের মধ্যে বড় একটা গাছ আইয়া আটকাইছে। এটা কিন্তু খুবই বিপজ্জনক। এখানে অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। এলাকার লোক সবাই আসছে এখানে, যে যেভাবে পারছে এই ব্রিজকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। ওই দিকে দেখতেছি আমরা সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী নামছে মাঠে কাজ করার জন্য। আমরা দেখতে পারতেছি বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছে এদিকে। যতটুক সাধ্য এলাকার মানুষের সাথ দিতেছে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীও নামছে কাজ করতেছে ব্রিজকে রক্ষা করার জন্য। যে যেভাবে পারছে হেল্প করে যাচ্ছে।
খুবই একটা ভয়ানক অবস্থা এখানের। এটা শায়েস্তাগঞ্জের ব্রিজ, শায়েস্তাগঞ্জের যে খোয়াই নদীর উপরে যে রেলপথ গেছে, এটা ঢাকা টু সিলেটের যে রেলপথ, ঢাকা টু সিলেটের যে মেইন রেলপথটা, এটার অবস্থা কিন্তু খুবই ভয়ানক। আমি দেখতেছি, আমি যে এখানে উঠতেছি নামতেছি, আমার খুব ভয় করতেছে। ব্রিজ কিন্তু পুরাই কাঁপতেছে। ব্রিজ ভাই সেনাবাহিনী তো কাজ করতেছে, সেনাবাহিনী পারে, আমি পারে। রেলপথে যাইতে যাইমু ভয় করতেছে ভাই, রেলপথে যাইতে যাওয়ার মতো অবস্থা না। এই যে দেখেন অবস্থা, দেখেন স্রোতটা, দেখেন পানির স্রোতটা। আল্লাহ মাহমুদ আমাদের বাঁচাতে পারে, আল্লাহ রক্ষা করতে সবাই দোয়া করেন। আর এখানের কিন্তু অবস্থা খুবই ভয়াবহ। স্থানীয়রা যেভাবে কাজ করতেছে সবাই মিলে, আমরাও যতটুকু পারি হেল্প করতেছি। ভাই পানি কমার নামই নাই, পানি বাড়তেছে, প্রতি মিনিটে পানি বাড়তেছে। এই যে ব্রিজের ডামে আইসা পানি বাড়ি খাইতেছে, বুঝেন। ব্রিজটা কিন্তু অনেক পুরাতন ব্রিজ, এটা অনেক বছর আগের ব্রিজ, এটা মাঝে পানি বাড়ি খাইতেছে। পানি কমার কিন্তু নামই নিতেছে না। যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। সবাই দোয়া করবেন শায়েস্তাগঞ্জের মানুষের জন্য, এই ব্রিজটা যাতে রক্ষা করতে পারে। ব্রিজ কিন্তু উঁচানোর কোনো পদ্ধতি নাই। পানি যদি না কমে আমাদের খুবই খারাপ অবস্থা। ভাই ব্রিজের উপর থেকে সেনাবাহিনীরা সব মানুষকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। সেনাবাহিনী নিজেও নামছে, সেনাবাহিনী কাজ করতেছে, ব্রিজের উপর থেকে লোক সরাই দিছে। এক দুজন যারা মিডিয়ার লোক আছে তারা আছে, সবাইকে দেখার সুযোগ করে দিতেছে। আর আমরা তো ভাই বুঝিনি, সবাই তো আর দেশে না, বাহির থেকেও মানুষের দেশের খোঁজ নিতেছে, নিজের গ্রামের অবস্থা কি কোন পর্যায়ে আছে সবাই একটু দেখতে চায়। আমাদের কারণে যদি একজনে, আমি কইতাছি আমার সাথে যে লোক আইছে সেই জন্য কাজ করতেছে। আর আমি এই যে আমার সাথে আমি আর সৌরভ, আমরা দুই বন্ধু আইছিলাম, এই যে এগুলা সরাই দিতেছে। ব্রিজের মাঝে যেগুলো আটকাইছে এগুলা কিন্তু ক্ষতিকর, এটা কিন্তু ধৈরা পানির স্পিডটা বাড়াই দেয়। ভাই মানে বড় একটা কিছু লোন, এখান থেকে বড় একটা কিছু লইয়া আমরা দেখতে পারছি ব্রিজে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। আপনারা যেভাবে পারেন যাইমিগা ভাই, না জায়গা ভাই, সবাই দেখাই যাচ্ছে ভাই অবস্থা, এলাকার মানুষের খবর তো বাহির দিয়ে লইতেছে ভাই। জায়গা ভাই আমরা কিন্তু দেখতে পারতেছি খুবই ভয়ানক অবস্থা এই জায়গার। ব্রিজটার কিন্তু খুবই ভয়ানক, স্রোত কিন্তু থামতেছে না, স্রোত কিন্তু থামতেছেই না। প্রতি মিনিটে পানি বাড়তেছে। এই যে দেখেন পানির অবস্থা, দেখেন পানির স্পিডটা দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি কোন পর্যায়ে আছে। পানির কিন্তু প্রচুর স্পিড। এই ব্রিজটা কিন্তু অনেক পুরাতন, এই ব্রিজটা যদি পানি না কমে ব্রিজে একটা বড় একটা দুর্ঘটনা ঘটবে, বড় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। জায়গা গো ভাই, কোনো প্রয়োজন নাই, যান আরো বেশি কথা বলে শুনেন, যান দেখ করেন। ভাই জানগা ভাই আর পরিষ্কার করা লাগবে না ভাই, জানগা। ভাই আপনি পরিষ্কার হলো লাগবে না, যান সামনে যান ভাই। এখানে আপনাদের কাজ আছে ভাই। ভাই স্বেচ্ছাসেবক এখানে কেন আছেন আপনারা? স্বেচ্ছাসেবক কে আছে এখানে কাজে নিয়োজিত? কে আছেন স্বেচ্ছাসেবক? কে আছেন এখানে স্বেচ্ছাসেবক? ভাই এখানে কাজ না করলে ভাই আপনারা চলে যান ভাই।
এলাকার মানুষ কিন্তু সবাই জড়ো হয়েছে এই জায়গায়। ভাই ধন্যবাদ ভাই, কারণ এই ব্রিজের আমার বাড়িও ভাই সোনারগাঁটি, আমার বাড়িও ভাই সোনারগাঁটি। আমরা সোনারগাঁটির অবস্থাও তেমন ভালো না, আমাদের সোনারগাঁটের অবস্থাও তেমন ভালো না ভাই।